আমরা আমাদের চারপাশের বিভিন্ন অসুবিধা ও সমস্যা নীরবে মেনে নেই। আমাদের সামনে কোনো কিছু ঘটতে দেখেও পাশ কাটিয়ে চলে আসি। আমরা ভাবি এই সব সমস্যা বা ঘটনার তুলনায় আমি এত ছোট বা আমার অবস্থান এত নগণ্য যে এ ব্যাপারে আমি কিছুই করতে পারবো না। আজ যদি তুমি ভাবো তুমি কিছুই করতে পারবে না, তাহলে এই গল্প তোমাকে বদলে দেবে। গল্পটা শেষ পর্যন্ত শোনার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা সুন্দর শান্ত নিরিবিলি ছোট্ট গ্রাম। সেই গ্রামেই থাকতো আরিয়ান নামের একটা কিশোর। কিন্তু আরিয়ান সবসময় বিষণ্ণ থাকত। তার প্রিয় স্কুলটার চারপাশের পরিবেশ তার মন খারাপ করে দিত। স্কুলের চারপাশটা কেমন যেন রুক্ষ, কোনো প্রাণ নেই। সব কিছু কেমন যেন এলোমেলো, কোনো সৌন্দর্য নেই। স্কুলের পাশে একটা নদী আছে, সেটাও অনেক নোংরা। নদীর দুপাশে ময়লার স্তূপ আর পচা পানির দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। এক বর্ষার রাতে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আরিয়ান জানালার পাশে বিষণ্ণ মনে বসে বসে তার অসহায়তার কথা ভাবছিল। সে চায় তার স্কুলটা অনেক সুন্দর আর প্রাণবন্ত হোক, কিন্তু সে আবার ভাবল যে আমি এত ছোট মানুষ, আমার দ্বারা কিছুই পরিবর্তন করা সম্ভব না। এসব ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে পড়ল, কিন্তু একটু পরেই একটা মশার কামড়ে তার ঘুম ভেঙে গেল। মশা তার কানের আশপাশ দিয়ে উড়াউড়ি করতে লাগলো, কখনো ডান কান, কখনো বাঁ কান, কখনো নাকের পাশে। আরিয়ান ততক্ষণে পাগল প্রায়। একটা মশার অত্যাচারে সে সারা রাত জেগেই কাটিয়ে দিল। সকালবেলা ক্লান্ত আর বিষণ্ণ আরিয়ান তার বাসার সামনের মাঠে এসে বসল। তখন একটা মশা দেখে হঠাৎ তার মনে হলো, এই মশা এত ছোট একটা প্রাণী, অথচ এই মশাই তাকে সারা রাত জাগিয়ে রেখেছে। এই সামান্য ছোট একটা মশা যদি এত প্রভাব ফেলতে পারে, তবে সে মানুষ হয়ে কেন কোনো কিছু পরিবর্তন করতে পারবে না? আরিয়ানের বুকের মধ্যে যেন আগুন জ্বলে উঠল। সে তার কয়েকজন স্কুলের বন্ধুকে জড়ো করে গত রাতের ঘটনা আর তার ভাবনার কথা জানালো। আর সেদিনই তারা নদী পরিষ্কারের অভিযান শুরু করে দিল। প্রথমে তাদের কাজ দেখে মানুষ হাসাহাসি করতে শুরু করলো, কিন্তু আস্তে আস্তে সবাই তাদের সাথে যোগ দিল। সবাই মিলে আরও বড় আকারে কাজ শুরু করলো। স্কুলের চারপাশে গাছ লাগালো, নদী পরিষ্কার, বর্জ্য কমানো সহ বিভিন্ন প্রকল্প শুরু করলো। এভাবে কিছুদিনের মধ্যেই আরিয়ানের স্কুল সবুজ, শ্যামল আর প্রাণবন্ত হয়ে উঠল। আর স্কুলের পাশের নদীটাও হয়ে উঠল অত্যন্ত মনোমুগ্ধকর। এমনকি পুরো গ্রামটাই সৌন্দর্যে ভরে উঠল। গ্রামবাসী আরিয়ানকে দেখে বলতে লাগলো, এই ছেলে তো পুরো গ্রামটাই বদলে দিল। আরিয়ান হাসত, কারণ সে জানত সব কিছু শুরু হয়েছিল সেই ছোট্ট মশার কারণে। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে তুমি নিজেকে যত ছোটই মনে করো, তবুও তোমার প্রভাব, শক্তি বা উপস্থিতি অনেক বড় পরিবর্তন আনতে পারে। তোমার ছোট্ট একটা কথা কারো জীবন বদলে দিতে পারে। তোমার ছোট একটা সিদ্ধান্ত বড় সাফল্যের জন্ম দিতে পারে। তোমার ছোট একটা কাজ সমাজে অনেক বড় পরিবর্তন আনতে পারে। আকার বা অবস্থান ছোট হওয়া দুর্বলতা নয়, সাহস, ধৈর্য, চেষ্টা, এগুলোই প্রকৃত শক্তি।